হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে রান্না করব এই যে মশলা চিংড়ি নিয়েছি, কিছু কচু আর নিয়েছি ঝিঙে। আজকের রান্না এটা। যাই হোক, চলুন রান্না করে নিই। তেল গরম হয়ে গেছে, এরপর পেঁয়াজ মরিচ ভেজে নেব। আদা বাটা দেব, এই যে আদা বাটা আর একটু দেবো। এরপর এক এক করে মশলা আমি দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া দেবো, হলুদ গুঁড়া দেব, এই যে হলুদ গুঁড়া, লবণ দেব, লবণ, বাসায় তৈরি করা এটা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে। এরপর কচু দিয়ে দেব। কচুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষায় নেব। দিয়ে দিচ্ছি কচুর সাথে যে চিংড়ি। এরপর দিয়ে দিব ঝিঙে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাই নিব এটাকে। কার কার প্রিয় অবশ্যই জানাবেন কমেন্ট করে। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষাই নেব। কিছুক্ষণ কষাই নেওয়ার পরে ঝিঙে থেকে একটা পানি বের হবে, আর ঝিঙের পানি দিয়ে ঝিঙে রান্না হয়ে যাবে, কচুও গলে যাবে সাথে। ঢাকনা চাপা দেব। ঢাকনা উঠে আর একবার নাড়াচাড়া করে নিব। আর ঝিঙে থেকে কিছু পানি বের হয়েছে। অনেকদিন পর ঝিঙে খেলাম। গাইস দেখুন কত চিংড়ি দিয়ে, মানে সরি এই যে এটা কি ঝিঙে, এই ঝিঙেতে কত দেখুন পানি বের হয়েছে। প্রয়োজন হবে না অন্য পানি, সামান্য একটু পানি হাত ছিটা দিলেও দিতে পারেন। তবে আস্তে আস্তে জানলো অনেক সুন্দর, অনেক মজা লাগে, টেস্টি লাগে। এই চিংড়ি দেখে বুঝতেই পারছেন কত লোভনীয় হতে পারে। তাজা চিংড়ি আর যদি হয়ে যায় ব্যাস, আর কোনো কথা নেই। ঢাকনা উঠে আর একটু পানি দেবো, যেহেতু কচু আছে। ব্যাস, এরপর ঢাকনা দিয়ে দেবো। ব্যাস, এখন হবে আস্তে আস্তে জালে। গাইস এই যে দেখুন চিংড়ি, কচু আর ঝিঙে কেমন হয়েছে, ফাটাফাটি লাগবে না খেতে? সিজনের জিনিস সিজনেই ভালো লাগে খেতে, তাই না বলুন? আপনারা কেউ খান এভাবে? আমি আজকে চিংড়ি দিয়ে এই রান্নাটা করে ফেললাম। তো সবাই ভালো থাকুন।